তোমরা কারা? চারাল। বুঝে নাই? চারাল। চারাল কোন ধর্মে? হিন্দু ধর্মের। হিন্দু ধর্মে। তোমরা পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ কয়জন মোট? 3 জন। আর বাকিরা কই? বাকিরা কোথায়? একসাথেই সবাই। মানে একসাথে কয়জন? 3 জনই আসছি। আর আসো কিনা? না। এমএ লোকের সাথে কতদিন ধরে আসো? 2021 সাল থেকে। 2021 সাল থেকে? হ্যাঁ। হ্যাঁ। কিভাবে আসতো তার শরীরে? চালান করছে। চালান? হ্যাঁ। কিভাবে চালান করছে? কিভাবে? জোরে বলো। কেন করছে চালান? কি উদ্দেশ্যে? বলো কি উদ্দেশ্যে? ওর বাবা জায়গা সম্পত্তি যাতে ওর বাবার ফকির বানাইতে পারে। হ্যাঁ। ওর আব্বুরা তো ফকির বানাইতে পারে। ওর বাবারে ফকির বানানোর জন্য। হ্যাঁ। আপনারা দেখছেন ওনারা আসছেন নরসিংদী। নরসিংদী কোনটা না? আচ্ছা, নরসিংদী সদর থানা থেকে আসছেন। এই ভদ্র মহিলার সাথে ওরা স্বীকারোক্তি দিচ্ছে 2021 সাল থেকে ওরা চালান হিসাবে তার শরীরে আছে। আর রোগীর বাবার ভাষ্য মতে 2000 কত বলছিলেন? 8 একবার ছিল হুজুর দেখা দিয়েছে। হ্যাঁ, 8 একবার সমস্যা হয়েছিল, এভাবে হুজুর দ্বারা এটা কাটানো হয়েছিল। এরপরে কত বছর ভালো হয়েছে? 21 সাল থেকে হুজুর আবার 21 সাল থেকে। এখন তো আমার বাড়ি ব্যবসা বিশ্বাস করতে কিছু নেই আমার। এই কি ক্ষতি করছো তোমরা? কি ক্ষতি করছো তা? টাকা পয়সা সব শেষ করে লাইছি, জায়গা সম্পত্তিও। হ্যাঁ। আর মেয়েটা মানার পথে আনছি। কি করছো? যারা ধরছে এটারও মেরে লেতে হয়েছে। মাইরালিতা? হ্যাঁ। হ্যাঁ, মাইরা লাগানোর জন্য কি করছো এই পর্যন্ত? অনেক কিছু করছি। যেমন? গলার মধ্যে চিপ দিছি, খাইতে দেই না। কি খাইতে দাও না? ভাত কিছু খাইতে দেই না। ভাত খাইতে দাও না। আর সারা স্রাব ভাঙ্গায়, প্রচুর ড্রিঙ্ক করায়, সবসময় শোয়া রাখায়, প্রস্তাব ধরে দিবি ঘুমাইতে দেই না। 2 মিনিট করে প্রস্তাব 2 মিনিট পর পর শব্দ। আর কি করো? ঘুমাইতে দেই না ঠিক মতনে। আর চুল সব ছিঁড়ে লাইছি। আর নতুন জামা কাপড় পরতে দেই না, আমি হাত থেকে বেরোতে দেই না, হুম বন্দি রাখি। হ্যাঁ। আর মাথা ব্যথা দেয়, হুম বুক ব্যথা দেয়। এই পরিবারে আর কার কার ক্ষতি করছো তোমরা? ওই মেয়েটার পড়াশোনা করতে দেই না। তার মেয়েকে তোমরা পড়াশোনা করতে দাও না? না। আর ওর মারা ব্যথা দেয়। আর এই যে এসব কাজগুলা তোমরা করছো, এগুলা কি ঠিক হচ্ছে? এই কথা বলো, এগুলা কি ঠিক হচ্ছে রে চারাল? না। হ্যাঁ, তারা সবাই কি চারাল? সবাই ছাড়া 3 এই যে চারাল যে, যারা চারাল জিনের নাম আগে শুনেন নাই, আজকে নতুন করে শুনালেন। হ্যাঁ, তোমাদেরকে যে এখন আমি আটকাই দিই, তোমাদের কোনো বাপের ক্ষমতা আসেনি রোগীর শরীর থেকে বের হয়ে যাওয়ার বা কেউ তোমাদেরকে উদ্ধার করা? না। আসেনি এরকম কেউ? তোমাদের গুরুজন, বড়জন, ঠাকুরজন, প্রিয় ভাই, অভিভাবক এরা কেউ আসেনি? না। জোরে বলো। না। তাহলে এই মেয়েকে যে কষ্ট দিচ্ছ তোমরা এতদিন ধরে, অনেক কষ্ট দিছি। অনেক কষ্ট দিচ্ছ, এটা কি ঠিক করছো? ভাইলাই তো ছিলাম, খালি মার দোয়া খালি বাচ্চা রয়েছে। মার তো আছে, এই জন্য বাচ্চা আছে। কবে মরে গেলে বলে তাই এমন ভাবে শাস্তি দিছি, গোসলের শাস্তি দিছি, সব দিক দিয়ে শাস্তি কি দিছি। শাস্তি দিছো? গোসল করতেও কষ্ট দিছি, খাইতে কষ্ট গোসল দিছি। করতে গেলে খাবার কিনতে না তার অবস্থা করে আমার ভাই ব্যবসা মাঝে ভাড়া দিয়ে আমি অবস্থা ব্যবসা কাকা এখন বাসা থেকে বেরোতে পারে না সবসময়। বাড়ি নিয়ে অবস্থা দুর্বল অবস্থা করে এটা মারা ধরছিল, মারতাম কিন্তু মারতা দিনা। আল্লাহ কোন ভাবে না কোন ভাবে বাঁচাইলে। বাসায় এলাম। আচ্ছা আচ্ছা, এখন যে তোমাদেরকে যে আমি মাইরা ফেললাম, তোমরা বাঁচতে পারবা না? না। হ্যাঁ, না। এই পর্যন্ত কেমন হুজুর কবিরাজ দেখাইছেন? শেষ করে জীবনটা শেষ। কিছু না তো আমার তো কোনো দোষ নাই। তোমাদেরকে কি এর আগে কেউ জবাই টবাই করছিল না, রিঙ্কির মার কারণে আমরা। হ্যাঁ, তো অনেক হুজুররা তোমাদেরকে বিদায় করানোর চেষ্টা করছিল, তোমরা যাও নাই কেন তার শরীর থেকে? দর্শি মারা লাগবে, মাইরা পড়া। হ্যাঁ,
মাইরা বলে যাবে মাইরা রিঙ্কি বাবু রিঙ্কি মা কি বুঝতে পারছি রিঙ্কির মা যে কবিরাজের কাছে নিচে কবিরাজের কাছে মিল্লা চালান করাইছে হানিফ মিলে ধ্বংস করতো হানিফ মিল যে মারতো ওটা চরিত্র ভালো না তারপরে পরে আমরা আসছি শরীরে যে দিচ্ছিল ওইটা তারাই আমাদের তিনজনকে দিয়ে দিছে হ্যাঁ তারপরে তারপর থেকে আমরা এরকম করি এগুলা কি ঠিক করতেছো? আমার মেয়েটা শুরু একটা নামাজ পড়ে পাঁচশি কিছু করতাম না এই নামাজের যে অনেক নেশা যারা আগে ছিল থাকে বলে তারা নিছে এরা করে দিয়েছে এটা তো তাহলে সেটা দিয়ে এই নামাজ পাঁচশি সাহেব বলতে কাকা এই পর্যন্ত অনেক কবিরাজের কাছে দৌড়েছে কিন্তু সঠিক কোনো ইয়ের কাছে যেতে পারে না এই কথা তলপেট জ্বলায় তলপেট ব্যথা দেয় অনেক কষ্ট দেয় গলার মধ্যে বুকের মধ্যে সাপ্পা ধরে আর কি করছো? আর কি করছো রে? ওরা চিন্তা মেরা শ্বাসকষ্ট শয়তানের বাচ্চারা আর কি করছো? হ্যাঁ তার শরীরে কি কোনো গিট বা পান মারছো তোমরা? পেরে হাঁটি সারা শরীরে মারছো কোথায় কোথায়? সমস্ত শরীরে কি করছো সমস্ত শরীরে? জাদু করছি এগুলা কাইটা দাও, এখন হাত বলে কাইটা দাও মাথা থেকে পা পর্যন্ত। আউযুবিল্লাহ আমি সহযোগিতা করতেছি। আউযুবিল্লাহ কাটো, এই কাইটা দাও বলছি। কাটতেছ? আমরা কাটতে পারি না। পারো না? আমি সহযোগিতা করতেছি, কাটো। আমি সহযোগিতা করতেছি, কাটো। কাটো বলছি, কাটো নাকি গলা চেপা দেবো? চিপা দেন। চেপা দেবো? চেপা দিলে কি বাঁচবা তোমরা? আবার মাইরি এলেন। তোমরা মরতে চাও? কারো মরতে চাই। কেন বাঁচার ইচ্ছা নাই? না। কেন? অনেক পাপ করছি। অনেক পাপ করছো? আহা, তোমরা নিজেরাও বুঝো পাপ যে করছো। আমার কোনো দোষ নেই, সারালে আমার চালান করছে, ছুটতে পারি না। তোমরা ছুটতে পারো না? না। ও মানে তোমরা রোগীর শরীরে আটকে আছো? আহারে, আমার কোনো দোষ নেই। হ্যাঁ, তাহলে তোদেরকে এখন মাইরা ফেললাম, মরার আগে মুসলমান হবি নি? জোরে কও। হবে? বল আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। বল আমরা সাক্ষ্য দিচ্ছি। আমরা সাক্ষ্য মানে দিচ্ছি। তোমাদের সবাই তো মুসলমান হচ্ছিস, তাই না? তিনজন। বল আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। তিনি এক, তার সাথে কোনো শরীক নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত বান্দা ও রাসূল। ঠিক আছে, তোরা এখন মুসলমান, খুশি না বেজার? মুসলমান হলে লাভ হতো না, যে পাপ করছে কোনখানে যাবে না। তো পাপ যেটা করছে এটার বদলা তো আল্লাহ দিবে তো দেখ আখিরাতে। এখন আমি দুনিয়ার বিচার কার্য তোদের উপরে বাস্তবায়ন করতেছি, ঠিক আছে? কারণ তোদেরকে বাঁচাইয়া রাখলে তোরা যাইতে পারবে না, আবার তোদেরকে পাঠাইবে, তাই না? পাঠাবে। হ্যাঁ, হ্যাঁ, আবার পাঠাইবে তোদেরকে, না? পাঠাবে। হ্যাঁ, আবার পাঠাবে। ও যারা পাঠাইতে হচ্ছে ওরা কি এই মেয়ের আত্মীয় স্বজনদের মধ্যে নাকি জামাই বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে? কোন জায়গা থেকে পাঠাইতেছে? এনে একটা কবিরাজে পাঠায়। কবিরাজে মানে আত্মীয় স্বজন না? না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ডাক কবিরাজটা পুরুষ না মহিলা? ওর বাবার বন্ধু রিঙ্কির মা পুরুষ। পুরুষ, আচ্ছা যাক, ওগুলো আর জানার দরকার নেই। তার গলায় কোনো ফিং আসেনি? আসেনি কোনো সেফটি টেফটি? না, কিছু বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
উঠেন, আল্লাহর হুকুমে উঠেন। না সে উঠবে, উঠেন। এদিকে তাকান। কি নাম আপনার? ভাবনা একটা বাবা না? বাসা কোথায়? নরসিংদী। উনি কে? আমার বাবা। উনি? মা। এটা আমার মেয়ে। আপনার কি মেয়ে। মেয়ে? আপনি এখন স্বাভাবিক আছেন নাকি অস্বাভাবিক? মাথা অনেক খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে? আচ্ছা, সবসময় পেটে ঘুরতো, হ্যাঁ পেটের মধ্যে সবসময় ঘুরতো। ঘুরতো। আচ্ছা, চোখ বন্ধ করেন, দেখেন লাশ কয়টা দেখা যায়, ভয় পেন না। আল্লাহ সাহায্য করুন, এই শয়তানগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিচে ফালানো অবস্থায় গলা কাটা রক্তাক্ত লাশ দেখা যায় কিনা? তিনটা। তিনটা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। বিচ্ছিন্ন নেই, কল্লা থেকেও শরীর বিচ্ছিন্ন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুতু দেন, আগুন ধরে যাবে ইনশাল্লাহ। তুতু দেন, এগুলার উদ্দেশ্য করে তাকাবেন না নিচের দিকে। দেন দেন, তুতু দেন দেন। আগুন ধরছে কিনা? জ্বলতেছে। কম না বেশি? বেশি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন। এগুলো হচ্ছে কোরআনের পাওয়ার, ঠিক আছে? এই শয়তান জিনেরা আল্লাহর কোরআনের সাথে কখনোই পারবে না, পারার কথাও না। আমার বন্ধু সুন্দর কোরআন ছিল, আমি সারাদিন পেলাম আমার কাছে, আমার ভিডিও ভালো করার লাগে। আর আমার ভিডিও নামাজ তারা বুঝে না, কোরআন ছিল সব সময় করে। এই সামনে আল্লাহর নামে রয়েছে। এই মাথা ব্যথা সিগারেট থাকা এই নামাজের পড়তাছে নি গো? হ্যাঁ, পড়তাছে নি? প্রচুর মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, জাদুগুলো আছে, মাথা খাইটা দিল। তোর পেট অনেক জ্বলতেছে, ব্যথা করতেছে। জলক ওরা ওরা জ্বলতেছে কিনা এটা বলেন। হ্যাঁ, এটা জ্বলতেছে। দেখো তো কে দরজাটা খুলে দিও। হ্যাঁ। আগুনে পুড়তাছে না পুরা শেষ? মুখে বলেন পুরা শেষ। আলহামদুলিল্লাহ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জুড়ে সালাম দিবে। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওদের চোখের সামনে হাজির হন। জোরে সালাম দিবেন, হুজুর আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন। আসসালামু আলাইকুম। কতজন আসছেন হুজুর? কতজন জুড়ে বলেন? 3-4 জন দেখতেছি। আচ্ছা, হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি হিন্দুই থাইকা থাকে তাহলে বস্তা বেড়ে টাইনা টাইনা নিয়ে যান। সত্যিকার অর্থে মুসলমান হইয়া থাকলে ওদেরকে খাটিয়ায় করে কাঁধে করে তুলে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেখানে কিয়ামত পর্যন্ত তার চোখের সামনে এগুলোর আকার আকৃতি গঠন না ভাসে। হুজুর দ্রুত নিয়ে যান, কয়েক সেকেন্ডের ভিতরে। আউযুবিল্লাহ। কি করতেছে হুজুররা? নিয়ে গেছে। নিয়ে গেছে, দেখা যায়? হ্যাঁ, দেখা যায় না দেখা যায়। মানে কি দেখা যায়? লাশ নিয়ে যেতেছে। আচ্ছা, যাওয়া যখন শেষ হয় আর দেখা যাবে না তখন জানাবেন। দেখা যাচ্ছে কি? না না, কিছু দেখা যায়। আপনি তাকান, তাকান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 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 এই আপনার মাথায় চাপ আছে না? আমি কেটে দিচ্ছি, 2 হাত দিয়ে চাপ দিয়ে ধরেন এভাবে। বুঝতে হয় না। দেখছি বরিশাল ছেলে ছিল, হ্যাঁ, আমি দেখি আচ্ছা, এবার চাপ দিয়ে ধরেন, চোখ বন্ধ রাখেন। আউযুবিল্লাহ।
الشيطان أعوذ بالله من الشيطان ছাড়েন, হাত ছাড়েন, দেখেন ব্যথা আছে কিনা। কিছু কমছে, আচ্ছা, আর কোথায় আছে? তল পেটে ব্যথা আছে। ধরেন, হাত দিয়ে ধরেন। أعوذ بالله من الشيطان الرجيم আর আছে কিনা? বুক ব্যথা হচ্ছে, বুকে, মাথায় আর পেটে এত নাই? মাথা কিছু কমছে কিন্তু আছে। আছে, আছে। বাকিটুকু কমে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, কতদিন ধরে সমস্যা ছিল আপনার? এখানে আসে 21 সাল থেকে 2020 সাল থেকে এই পর্যন্ত অনেক ভুক্তভোগী হয়েছেন। ভর্তি আমি তো শেষ, বাইরে ঘর পেশা গেলাম না, আমার আরেক বেতন রাখছে না মানুষের থেকে। আমার ব্যবসা ছিল স্টেশনে রসুন বিষয় ধরে মুছে নেওয়ার লাগে। অনেকে যে এগুলা বিশ্বাস করে না, জিনের সমস্যাগুলো বলে এগুলা নাটক। আমার অনেকে বলে আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, যারা ভুক্তভোগী তারা আসলে বুঝে। এখন অনেকে তো বাজে মন্তব্য করে যে এই যে আমরা যাদের চিকিৎসা করি ওরা নাকি আমাদের নিজেদের লোক। যারা জীবনে একবার জিন বা জাদুতে ভুক্তভোগী হয়েছে ওনারা জানে এগুলোর বাস্তবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদুগ্রস্ত ব্যক্তি বা জিনে আক্রান্ত ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় উট হাড়িতে এবং মানুষ কবরে পর্যন্ত চলে যায়। একটা উট হাড়িতে কখন যায়? যখন মালিকে দেখবে, ওই উটের মালিক যখন দেখবে তার উটটা আর বাঁচতেছে না, খানা খাইতেছে না, সারাক্ষণ দাঁড়াই আছে বা শুয়ে আছে, সে চলাফেরা করতে পারতেছে না, আস্তে আস্তে শুকায় শুকায় মারা যাইতেছে, তখন বলবে আর কি করার, জবাই দেওয়া খাইয়া ফেলাই বলে। আর মানুষ একদম কবর পর্যন্ত। এই জিন জাদুতে যারা আক্রান্ত তাদের এরকম পরিণতি হয়। জীবনটা শেষ। যারা জাদু করে, যে চালান করছে জাদু কইরা, ওদের শাস্তি ইসলামিক রাষ্ট্র হলে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, বুঝছেন? ইসলামিক রাষ্ট্র না, সেজন্য ওরা দরাসর বাহিরে। যারা জাদুকর ওদের জানাজার নামাজ পড়া জায়েজ নেই, ওরা স্পষ্টভাবে কাফের, ওরা কুফরি করে, একজন মানুষকে জীবন্ত লাশ বানায় রেখে দেয়। মনে করেন যারা বাজে মন্তব্য করেন, ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন, আমরা আপনার জন্য এতটুকু দোয়া করি যেন আপনি কিয়ামত পর্যন্ত আপনার আওলাদ সহ সবাই যেন সেফে তাকে, নিরাপদে তাকে এই ধরনের বিপদে পড়তে না হয়। এই ধরনের বিপদে যারা পড়ে ওনারা আসলে জানেন এগুলা যন্ত্রণা কত। একটা পরিবার, একজন রোগীর জন্য পুরা পরিবারটা পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। আপনার টাকা পয়সা, ধন সম্পদ এগুলো কোনো কাজে আসে না। এই সমস্যাগুলো এটার চিকিৎসার জন্য আপনার ডাক্তারে নিয়ে গেলে তো কোনো কাজ হবে না। ইনজেকশন দেওয়া, ঘুম পাতায় ফারাইয়া লাগে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বোনকে স্থায়ীভাবে সুস্থতা দান করুন। তিনি সমস্ত আরোগ্যের মালিক, রোগ থেকে আরোগ্য বা শিফা দেওয়ার মালিক। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন কি আমরা অসুস্থ হই তখন তিনি আমাদেরকে সুস্থ করেন। তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি আমরা ঈমান ইয়াকিন রাখবো। সুস্থতা আমি তাফাজ্জুল আরবের হাতে নেই, সুস্থতা কোনো মানুষের হাতে নেই। আমরা শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে চেষ্টা করি। এই চেষ্টার বদৌলতে আল্লাহ তাআলা যাদেরকে মায়া করেন তাদেরকে সুস্থ করেন।
রোগীকে আমরা কিছু আমল দিব, নসিহত দিব, ওই সে অনুযায়ী সে চলাফেরা করবে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে এই শয়তান জিনগুলো এবং যারা তাকে জাদু করে চালান করে ওদের কবর থেকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।